সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় 9-এর অনুশীলনী 9-এর 5 নং অঙ্ক। 5 নং দেখো, বলছে ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 8% মুনাফায় 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেওয়া হলো। 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করল? দেখা দেওয়া আছে বার্ষিক 8% মুনাফা, অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফা। আসলে আমরা 5 নম্বর অঙ্কটা করি। 5-এর সমাধান। 5% মুনাফায় 100 টাকায় 1 বছরের, যেহেতু বলছে বার্ষিক মুনাফা, এজন্য আমাদের লিখতে হবে 100 টাকায় 1 বছরের মুনাফা 8 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা কম হবে। 1 টাকায় 1 বছরের মুনাফা কম হলে হচ্ছে ভাগ 8/100 টাকা। আর টাকা দিয়েছে, ঋণ না হয়েছে 15,000 টাকা, লেখো 15,000 টাকায় 1 বছরের মুনাফা বেশি হবে 8 গুণ 15,000/100 টাকা। 0 0 0 0 আর আমরা গুণ করি, গুণ করলে হচ্ছে 8 0 0 5 8 40, 40-এর 0 হাতে থাকলো 4, 8 9 10 11 12, 1200 টাকা। এটা হচ্ছে 1 বছরের মুনাফা, কিন্তু প্রশ্নে আমাদের যাচ্ছে 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। সুতরাং 5 বছর পর 5 বছরের মুনাফা, এটা 1 বছরের মুনাফা, 5 বছরের মুনাফা, 5 বছরের মুনাফার সাথে যদি আমরা 5 গুণ করে দিই, তাহলে আমার 5 বছরের মুনাফা বের হয়ে যাবে 5 টাকা। 5 0 5 0 5 2 10, হাত থাকলে 1, 5 1 6, এত টাকা। তাহলে বলছে 5 বছর পর কত টাকা পরিশোধ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই 6,000 টাকা শুধুমাত্র মুনাফা, আসল বাদে শুধু মুনাফা আসছে। তাহলে আমরা 5 বছর পর পরিশোধ করতে হবে। সুতরাং পরিশোধ করতে হবে যে টাকা ঋণ নিয়েছিল সেই টাকার সাথে আমাদের যত টাকা মুনাফা দেওয়া হয়েছে সেই মুনাফাটা যোগ করলেই এর কত টাকা পরিশোধ করতে হবে সেটা পাওয়া যাবে। লেখো 15,000 যোগ 6,000, যোগ করলে 0 0 0 5 6 11, 1 হাতে থাকলে 1 1 1 2, অর্থাৎ 21,000 টাকা। উত্তর 21,000 টাকা। এখন দেখো 6 নম্বর অঙ্কে কি বলছে। 6 নম্বর অঙ্কে বলছে ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল? এখানে আসল বের করতে বলা হয়েছে। আসলে আমরা 6 নম্বর অঙ্কের সমাধান করি। তাহলে অঙ্কটাকে বুঝো, বলছে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর 98,000 টাকা পরিশোধ করা হলো। তাহলে 6-এর সমাধান হচ্ছে 8 বছর পর মুনাফা। তাহলে কত টাকা মুনাফা দিয়েছে আগে সেটা বের করি আমরা। 8 বছর পর মুনাফা মোট যত পরিশোধ করছে তত থেকে যদি আমি ঋণ যেটা নিয়েছিল সেটা বাদ দিলে, অর্থাৎ বিয়োগ করলে মুনাফার পরিমাণ বের হবে। তাহলে 98,000 বিয়োগ 50,000 টাকা। বিয়োগ করো 0 0 0 8 5 6 7 8, 5 6 7 8 9 4, অর্থাৎ 48,000
টাকা। এটা হচ্ছে 8 বছর পর এই মুনাফাটা দেয়া হয়। এখন যে তাহলে 1 বছর পর যদি 8 বছর পর এত টাকা মুনাফা দেয়, তাহলে 1 বছর পর মুনাফার পরিমাণ কম হবে। কম হলে হচ্ছে ভাগ 48,000 ভাগ হচ্ছে 8, তাহলে 8-এ 6 আটা 38 আর 0 0 0, অর্থাৎ 1 বছরে মুনাফা দেয় হচ্ছে 6,000 টাকা। এখন আমাদের কাছে চেয়েছে হচ্ছে ব্যাংকের মুনাফার হার কত। রাশি আমরা জানি মুনাফা সমান আসল ইন্টু মুনাফার হার। এটা একটা সূত্র, আমরা জানি মুনাফা সমান আসল ইন্টু বা গুণ মুনাফার হার। তাহলে আমাকে বের করতে হবে মুনাফার হার। সুতরাং মুনাফার হার এইকালটা হচ্ছে মুনাফা বাই আসল, মুনাফা বাই হচ্ছে আসল। এখন আমরা মান বসালে হচ্ছে আমার মুনাফা হচ্ছে 1 বছরের মুনাফা হচ্ছে 6,000 আর আসল হচ্ছে 50,000 টাকা। মানে কাটাকাটি করলে হচ্ছে 0 0 0 0 0 0 করে হচ্ছে 6/50। তাহলে এই 50 যদি আমি 6কে ভাগ দেই, তাহলে হচ্ছে আমার 0.0, তাহলে 6 দশমিক জন্য একটা 0 পাবে আমি। 50কে 50 বিয়োগ করলে হচ্ছে 0 5 1 দশমিক একটা 0 পাবো। 50 দুগুণ 100। সুতরাং মুনাফার হার হচ্ছে 0.12। উত্তর 0.12%।